ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওটা ভিআইপি গ্যালারি। বলুন আল্লাহু আকবার। অনেকেই ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমরা বুঝতাম কষ্ট করে আপনাদের মাহফিলে আসতাম, তাই ভাবতেছেন। আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন, পারবেন না? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ সেই সূরাটি বা আয়াতটি আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাকে একটু শুরু করতে দেন, কোরআনের কথা অবশ্যই ভালো লাগবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কারণ আল্লাহর এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কোরআন থেকে কথা শুনতে যারা রাজি আছেন, একটু জবান ছেড়ে মুহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম
কাউসার। সবাই ঠোঁট মিলিয়ে কণ্ঠ উজাড় করে আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে, আমি কি একটু নাজিলের প্রেক্ষাপট তুলে ধরব? কষ্ট হবে না তো আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশে বসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান যদি একে একে জন্মগ্রহণ করে আর মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আর একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম। এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রাসূলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, কেউ নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের
আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনে যান, শুনে যান। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন, বলুন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য রাসূলের দিকে রওনা করবেন, এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দার আবরণ তৈরি করে দেবেন, বিশ্ব নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি 2টা অপরাধ জানার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। মানুষজন যখন বিশ্ব নবীর কাছে আসবেন, রাসূলের হাতেই এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তার তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রাসূলকে দেখবেন, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যে আপনার আমার হওয়ার দরকার আছে না? এই সৌভাগ্যবানদের কাতারে কারা কারা শামিল হতে চান? কার কার দিলের তামান্না রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? 2টা হাত তুলে মালিককে একটা বার দেখান। ও আল্লাহ, তাকায় দেখো নওগাঁ রানীনগরের মুসলমানেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ সেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের নিচে ছায়া দান করিও। আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদেরকে দান করিও। জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করুন, জোরে বলুন আমিন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, জোরে বলুন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলেই হবে না, কাজ করতে হবে 2টি। কয়টি? কষ্ট হচ্ছে আপনারা? মানে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজান? বিরক্ত হইতেছেন? শোনেন শোনেন শোনেন, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার পানির সংখ্যা গনেও শেষ করা যাবে না। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। হাউজে কাউসারের পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানাইয়া মালিককে সিজদা দিতে হবে। আপনি হয়তো হঠাৎ করে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তো তারা হয়তো আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা কোন দিন নামাজ ধরছে, সূর্য আজ কোন দিকে উঠছে, নামাজ তো ঠিক মতো থাকবি না, 2 দিন পর আবার ছেড়ে দিন, কথা কয় না। এরকম কিছু সমালোচনাকারী আছে না? না। আরে ভাই, কেউ মসজিদে ঢুকছে, আপনি তো 2 জনকে দাওয়াত দিয়ে আনতে পারেন না? যে আসছে খুশি হন, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে। বাদশা ভাই দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা দোয়া না কইরা ওরে নিয়ে সমালোচনায়, নতুন নতুন মুসল্লি এলে 2 দিন পর হারিয়ে যাবি, তো এ কথা কন নাকি আপনারা? সাথে সাথে ওর মুখে একটা বক্সিং মেরে দেব যুবক, কথা কয় না কেন? 2-4 জনে কিন্তু মারলে কবি যাক বাবা, সমালোচনা করা যাবে না। বেটা বেয়াদব, জীবনে কাউরে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারলে না, কেউ মসজিদে ঢুকছে তারে নিয়ে চুলকে নিতে, কথা কয় না কেন? ও 2 দিন পড়ুক, 1 দিন পড়ুক, যা পরে পড়ুক, তোর সমস্যা কোথায়? বিরাট বড় আল্লাহওয়ালা। দেখেন না আমাদের নেতারা কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার বিড়িটা আছে না? খবরদার, কেউ যদি মসজিদে যায়, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, ভাই কি যে খুশি হয়েছে। আমরা তো চাই এই গ্রামের সবাই নামাজি হোক, আমরা চাই এই গ্রামের সবাই আমরা একই জান্নাতে থাকবো, কথা বলে ঠিক কিনা?
মনটা বড় করেন, উদার মনের মানুষ হন, কলিজাটা বড় করেন। খালি মানুষের সমালোচনা নিয়ে পড়ে আসেন না, কথা কয় না কে? যুবক মানুষ দাঁড়িয়ে রাখছে, টিটকারি মারে, বয়সে বুড়ে হয়ে গেল। যুবক মানে দাঁড়িয়ে রেখে মানে বউ পাবি না, বউ মানে এখন বইয়ের অভাব, কটা বউ নিবে, কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? এখন দাঁড়িয়ে রেখে একটু বউ নিয়ে ঘুরতে গেছে, বাইরে গেলে কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ পর্যন্ত মন খারাপ করে বাড়িতে এসে, কথা কয় না কে? যে তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, দাড়ি যার কাছে কষ্ট হয় বাইজে যায়, খারাপ লাগে, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না, কথা বলে ঠিক এরা? আর একটু দাড়ি রাখলে যুবক বয়সে মানুষ মনে করে বুড়ে হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কি কি পছন্দ। আমি কি রে কি করিস? মেয়ে মানে ওটা আমার বউ রে। তখন কচ্ছে ও হুজুর ভুল হয়ে গেছে, আছে না? মানে একটু দাড়ি থাকলে মনে করে বিরাট বড়। হ্যাঁ, দেখা যাচ্ছে বড় ভাইয়ের মুখে দাড়ি নাই, ছোট ভাই দাড়ি রাখছে, মানুষ মানে দিশে খুঁজে পায় না, এটাই বড় না ওটা বড়, এটা ছোট না ওটা ছোট, টেনশনে পড়ে যায়। ভাই দাড়ি নিয়ে সমালোচনা করা যাবে? কোন যুবক যদি দাড়ি রাখে আলহামদুলিল্লাহ, তার মানে কি যুবক বয়সে আল্লাহ হেদায়েতের পথে কবুল করছে, যুবক বয়সে ছেলেটা পরিবর্তন হয়েছে, কথা বলে ঠিক কিনা? একারে নাক স্ক্রুপ যখন ঢিল হয়ে গেছে, চলে না, মাজা সোজা হয় না, সেই বয়সে সেলুনে যাওয়ারও শক্তি থাকে না, তখন আস্তে আস্তে দাড়িগুলো বড় হয়, বলে আমি কোনোদিন বিলেট লাগাইনি। মানে সেলুনে যাওয়ারই শক্তি নাই, রাগ করে নাতিরা নিয়ে যায় না, চুপ তোর এই বয়সে সেভ করলে আর একবার রিস্ক নিব, কথা কয় না কেন? কয় ঠিক আছে, তোরা যখন জ্বালায় মারলু, কয়দিন পর কবরত যাইলে কি খাটিয়া তোটার আগে একটু দাড়ি বড় হোক, কথা কন ঠিক কিনা? এই অবস্থা সমাজে আছে না নাই? এ বাজান গো, আমরা হাসি তামাশার ছলে কথাগুলো বলতেছি, তাই বলে একেবারে উড়ে দিন না, একটু চিন্তা করেন, প্রত্যেকটা কথার মধ্যে চিন্তা ভাবনা আছে না নাই? হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? দুই হাত তোলেন, বলেন তো কাজ করতে হবে কয়টি? এবার দুই আঙ্গুল দেখান, কাজ করতে হবে কয়টি? লিল্লাহি তাকবীর। হাউজে কাউসারে পানি চাইলেন আর পাইলেন, অত সোজা? আমি মনে করেন এই এলাকা আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম হাতের মধ্যে, দিয়ে বললাম বাবা আমার এক বন্ধা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পাই আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে আসার খাই একটু পড়ে গেছে, বোঝেন তো নাকি? একটু হাঁটু ছিলে গেছে, চামড়া উঠে গেছে, লাল লাল টমেটো রসনা রক্ত বের হয়েছে। ছেলেটার হাতে চকলেট থাকার কারণে সে উঠে আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, বলছে মাঝপথে আসার গায়ে পড়ে গেছো, হাঁটু চলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় ও তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না, কথা বলে ঠিক কিনা? তো কঠিন কিয়ামতের কঠিন দিন, যদি একবার হাউজে কাউসারে এক পেলা পানি পান করতে পারেন, আপনার কাছে কঠিন দিন আল্লাহ সহজ করে দেবে। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি জুটে যায় আপনি জান্নাতি, আর টেনশনই নাই। এইবার শোনেন কাজ করতে হবে কয়টি? আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে বলেন, জবান ছেড়ে সবাই বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সালাত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়বে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়। বলেন আল্লাহু আকবার। নামাজ হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য?
নামাজ যদি নামাজের মতো হয় আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা আর কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না। রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতের বেলায়, সিলাই কু হু কই, আমার নাম কি? শিয়াল পণ্ডিত, চেনেন না? আছে না বাবা? বলেন তো বাজান, ওর নামে কি রানীনগরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকা জমা আছে। কে খাওয়ায় ওরে? কথা বলেন না কেন? একটা শিয়ালকে যদি আল্লাহ পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে নীরে পাঠায়া দেন, তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, সে আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন না বাজান। রিজিক দেওয়ার মালিক উত্তর পার রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অচল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। এ বাজান, এই সমুদ্রগুলোতে বড় বড় নীল তিমি পাওয়া যায় বাজান গো, যাদের এক বেলা খাবার 1 টনেরও বেশি লাগে, তাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? টনকে টন খাবার যদি আল্লাহ পাক পৃথিবীর অনেক প্রাণীকে খাওয়াইতে পারে, আপনি আমি ছোট্ট পেটে কতটুকু খাবার খাইতে পারি, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, তার রিজিকের টেনশন করা লাগবে না। রিকশা চালক, ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় 500 টাকা 1000 টাকা পকেটে ব্যবস্থা করে দেন, তিনি কে? এজন্য সিজদা হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, সিজদার মতো সিজদা দেবে, ওই বান্দা রিজিক নিয়ে পেরেশানিতে থাকা লাগবে না, আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযুক্ত কথাগুলো বলবেন, দিল দিয়ে বুঝবেন। শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম লেখা আছে আত-তাকওয়া, শুধু মসজিদের গেটে আত-তাকওয়া লেখা থাকলে হবে না, নিজেদের প্রত্যেকটা অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসানো লাগবে। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এর পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে তাকওয়া আছে, আজান শোনার পরে সে মাঠে থাকবে না, নামাজে দাঁড়িয়ে যাবে। আজান শোনার পরে বাজারে ঘুরবে না, নামাজে দাঁড়ায় যাবে। আজান শোনার পরে গরু ছাগলকে গোসল করাইতে নিয়ে যাবে না, নিজে গোসল সেরে আগে নামাজ পড়ে আসবে। কথা বলেন ঠিক কি না? আর আমরা আজান দিলে গরুরে গোসল করাইতে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন আপনারা। নামাজ 2 মিনিটে না 4G 5G গতিতে না, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? নামাজের মতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আজকে আপনার আমার আতঙ্ক আছে না নাই? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রানীনগর বাজার থেকে আপনার এই পাড়াতে আসবেন, পশ্চিম পাড়ায় 2 লাখ টাকা রাতের 2টার দিকে মনে মনে ভাবতেছেন, আল্লাহ বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি, রাস্তার মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। মানুষের জানমালের আতঙ্ক আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? বাজান গো, সকল নিরাপত্তা দেবেন তিনি কে? যখন দুনিয়ার এ বাজান গো, আমার সকল মানুষ 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে
আল্লাহকে সিজদা দেবে। ওই মানুষগুলো কখন ইফটিজিং করবে না, তারা কখন দর্শন করবে না, তারা কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর কোরআনের আইন নাই সমাজের ভিতরে, এজন্য অশান্তির আগুন দাবালের মতো দাও দাও করে জ্বলতেছে। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এ বাজান চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব ধীরে স্থির ভাবে আল্লাহর ভয় নিয়ে, পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? দুইটা হাত তুলে আসমানের মালিক আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ঈমানটাও আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না? না, হ্যাঁ। আজকে এদিকে খেয়াল করেন, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আগেকার মানুষের জবানের দাম ছিল, কথার দাম ছিল, কাজের দাম ছিল। এখন মানুষের কথায় কাজে মিল নাই। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করো, দুই নাম্বার রবির উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যে আল্লাহর জন্য, কুরবানিও হবে একমাত্র সেই আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, এদিক খেয়াল করেন। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, জান মাল সবকিছু আল্লাহ রাস্তায় কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? এক নাম্বার এদিক খেয়াল করেন, সালাত আদায় করব রবের জন্য। দুই নাম্বার কুরবানি করব রবের জন্য। এই দুইটা কাজ করলে হাউজে কাউসারের পানি দেবেন কে? আরেকটু আস্তে কম। তিন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রেখা বলেন, নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাব উতবা সাহিব আপনার সমালোচনা করে, আপনাকে লেজ কাটারির বংশ বলে, ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে ছাড়ব। দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি গো নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জমিনে ওই জালেম বেয়াদবেরা যখন রসুলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো, রসুলের কার্টুন প্রদর্শন করাইতে লাগলো, নাকটা ব্যাগা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইয়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এজন্য নবীকে যারা আজে বাজে ভাষায় গালি দেবে, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। কথা বলেন। ওয়ালিদ বিন মুগিরা নবীকে ওয়াকাত্তু ভাষায় গালিগালাজ করতেছে, আজে বাজে ভাষায় গালি দেয়। নবীকে এত গালি দিতেছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা বলেন।
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেয় আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আয়াতে কারিমা নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা ডেকে বলে ও নবী, এত বড় কথা, আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মা। কথা কোন ঠিক কিনা? এবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। মারে মা, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক না, আমি নাকি বাস্টার্ড। এ বাজান গো আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে বাবা রে, চলে গেছে, মিথ্যা বলবো না, এই বয়সে যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে বাবারে, তোর বাবা আমার খবর নাই না, আমার কাছে আসে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল, যারে দিয়ে মনের ভালোবাসার বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, এ যেমন যার সন্তান। বাজান গো আমার, আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটূক্তি করে বাজে মন্তব্য করিয়া যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কোন নাস্তিক, কোন বেঈমান যদি রাসূলকে গালি দেয়, আমরা চুপ করে থাকবো না। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মারে গালি দেওয়া সহ্য করবো, আমারে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে, নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? তুই হাত তুলে দেখা। নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না। কথা বলে ঠিক কিনা? এই জন্য খালি রসুলের উম্মত হলে হবে না, রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? রসুলের প্রতি মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকরনের জুতার বাড়ি খাইছে টাইম লাগে নাই। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অপমাননা। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়।
এই জন্য ওরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়, কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিচয় ছাড়াই দুনিয়াতে আসছে, এই জন্য তাদেরকে বাস্টার্ড বলে ঘোষণা করা হলো। কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা দুনিয়াতে অবৈধভাবে পাপ ছাড়াই জন্ম হয়েছে তারা, কথা বলেন ঠিক কি না? নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে যারা, এরাও অবৈধ তার সন্তান। কথা বলেন ঠিক কি না? আলেমদের পক্ষে, নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার হাত তুলে দেখেন কারা কারা রাজি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন।